ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 2। এই যে অধ্যায়টি আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ, এই অধ্যায় থেকে আমরা আজ 7th পার্ট বা 7 নম্বর অংশের 30টি এমসিকিউ আলোচনা শুরু হচ্ছে। আগের দিন তোমাদের 30টি এমসিকিউ আলোচনা হয়েছিল এই অধ্যায় থেকেই। আজ তারপর যে এমসিকিউগুলো আছে সেগুলো আলোচনা হচ্ছে। প্রথমে আছে 181 দাগ। 1965 খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের পর্যবেক্ষক দল প্রেরিত হয় কোথায়? 1965 সালে ভারত ও পাকিস্তানের জন্য পর্যবেক্ষক দল প্রেরিত হয়েছিল। 1965 সালের ঘটনাটা কি? 1965 সালে গুজরাটের যে কচ্ছের রণ অঞ্চল আছে সেইখানে ব্রিটিশ কর্তৃক একটা লাইন টানা হয়েছিল। সেই লাইনটা স্যার ক্রিক লাইন নামে পরিচিত। এইখানেই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। পরে ইউএসএসআর মানে সোভিয়েত রাশিয়া এর উদ্দেশ্যে উজবেকিস্তানের রাজধানী তাশখন্ডে লাল বাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের আইয়ুব খানের মধ্যে তাশখন্ড চুক্তি হয়। ওই সময় ইউএনও পর্যবেক্ষক দল প্রেরণ করে। পরে কোশ্চেন, জাতিপুঞ্জ শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে সৈন্যবাহিনী প্রেরণ করেছিল কোথায়? শাস্তিমূলক কথাটা লেখা আছে, দেখবে উপসাগরীয় সমস্যায় শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে সৈন্যবাহিনী প্রেরণ করেছিল। ইরাকের সাদ্দাম হোসেন কুয়েতের তেলের খনি দখল করার জন্য এই উপমহাসাগরীয় যুদ্ধ শুরু হয়। ওই সময় ইউএনও মানে সম্মিলিত জাতিপুঞ্জ ব্যাপক ভূমিকা গ্রহণ করেছিল। এই সমস্যা থেকে সমাধানের উপায় খুঁজতে সম্মিলিত জাতিপুঞ্জ শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে সৈন্যবাহিনী প্রেরণ করে কুয়েত অঞ্চলে। জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীকে বলা হয় ব্লু। বাংলাতে স্পেলিংটা ভুল লেখা আছে, ব্লু হেলমেটস। ইংরেজিতে দেখো ব্লু হেলমেটস লেখা আছে। মানে যারা শান্তিরক্ষা বাহিনী থাকবে তাদের মাথাতে যে হেলমেটটা থাকবে সেই হেলমেটটা ব্লু রঙের হবে। 184 দাগ। জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী কোন সংস্থার অধীনে কাজ করে? নিরাপত্তা পরিষদের অধীনে কাজ করে। এই যে শান্তিরক্ষা বাহিনী, এরা বিভিন্ন দেশ থেকে সৈন্যবাহিনী নিয়ে গঠন করা হয়, আর তার নেতৃত্ব দেয় নিরাপত্তা পরিষদ। মানে নিরাপত্তা পরিষদ বা সম্মিলিত জাতিপুঞ্জের নিজস্ব কোনো সৈন্যবাহিনী নেই, তারা বিভিন্ন দেশ থেকে সৈন্যবাহিনী সংগ্রহ করে এইরকম শান্তিরক্ষামূলক বা শাস্তিমূলক ব্যবস্থার জন্য সৈন্যবাহিনী গ্রহণ করে। মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিপুঞ্জের উল্লেখযোগ্য পদক্ষেপগুলি হল, এখানে আছে উত্তর সবকটি। তাহলে কি কি আছে? কয়ে আছে মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণাপত্র গ্রহণ, ক্ষয়ে আছে পৌর ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক অঙ্গীকারপত্র, গয়ে আছে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক অঙ্গীকারপত্র। এই তিনটেই হবে, সেই জন্য অপশন সবগুলি বা সবকটি সঠিক। জাতিপুঞ্জ হল নতুন মোড়কে পুরনো জাতিসংঘ। উক্তিটি কার? সুম্যান। জাতিপুঞ্জের সঙ্গে সম্পর্কিত নয় এমন একটি সংস্থা সার্ক। তোমরা জানো সম্মিলিত জাতিপুঞ্জের যে সংস্থাগুলো, আন্তর্জাতিক শ্রম সংস্থা মানে ILO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু WHO, বিশ্ব ব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংক WB, এর মধ্যে যে সার্কটা আছে, এই সার্ক হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক সংগঠন যেটা জাতিপুঞ্জের সঙ্গে সম্পর্কিত নয়। হিস্ট্রি অফ দ্য লিগ অফ নেশনস গ্রন্থের লেখক কে? গ্রন্থের লেখক FP ওয়াল্টার্স। জাতিপুঞ্জের প্রধান প্রশাসক হলেন মহাসচিব। জাতিপুঞ্জের সমস্ত রকমের কাজ দেখাশোনা করে মহাসচিব। মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর? মহাসচিবের কার্যকালের মেয়াদ 5 বছর। আমাদের ভারতবর্ষে যেমন প্রধানমন্ত্রী, লোকসভা, বিধানসভা
রাজ্যপাল, এদের কার্যকালের মেয়াদ কত? 5 বছর। সেই রকম সম্মিলিত জাতিপুঞ্জের যে মহাসচিব, তারও কার্যকালের মেয়াদ 5 বছর। মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সনদের কত নম্বর ধারায় উল্লেখিত রয়েছে? 99 নম্বর ধারা, মানে সনদের যে 99 নম্বর আর্টিকেল, সেইখানে মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন কে? সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভিলি। জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ট্রিক ভিলি কোন দেশের অধিবাসী ছিলেন? নরওয়ে। জাতিপুঞ্জের কোন মহাসচিব সুয়েজ সংকট ও কঙ্গো সমস্যার শান্তিপূর্ণ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? ড্যাগ হ্যামারশিল্ড। এই ড্যাগ হ্যামারশিল্ড যখন মহাসচিব ছিলেন, জাতিপুঞ্জের মহাসচিব ছিলেন, তখন 1956 সালে ইসরায়েল, ব্রিটেন, ফ্রান্স এইসব দেশগুলোর দ্বারা মিলিতভাবে সুয়েজ আক্রমণ করে। এর উদ্দেশ্য ছিল সুয়েজ খালের উপর পশ্চিমী দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ও কঙ্গোতে যে সমস্যাটা হয়েছিল, কঙ্গো একটি দরিদ্র দেশ, যেখানে অপুষ্টি, দারিদ্র্য এবং স্বাস্থ্যসেবার অভাব একটি বড় সমস্যা। বেলজিয়াম থেকে স্বাধীনতা লাভের পর 1960 খ্রিস্টাব্দ নাগাদ দেশটিতে ক্ষমতা দখলের জন্য বিভিন্ন দলের মধ্যে লড়াই শুরু হয়, যা সংঘাতের রূপ নেয়। এই সব সমস্যার জন্য সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করেছিলেন। সেই মহাসচিবের নাম কি? ড্যাগ হ্যামারশিল্ড। মহাসচিবকে জাতিপুঞ্জের তৃতীয় উপাদান বলেছেন কে? ইচেল বার্জ মহাসচিবকে জাতিপুঞ্জের তৃতীয় উপাদান বলেছেন। মহাসচিবের কাজকে নীরব কূটনীতি বলেছেন কে? গুড স্পিড। জাতিপুঞ্জের কোন মহাসচিব 1961 খ্রিস্টাব্দে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন? ড্যাগ হ্যামারশিল্ড। তাহলে কি কারণের জন্য ড্যাগ হ্যামারশিল্ড শান্তি পুরস্কার পেয়েছিলেন? তিনি যখন জাতিপুঞ্জের মহাসচিব ছিলেন, তখন সুয়েজ সংকট, কঙ্গো সমস্যার জন্য শান্তিপূর্ণ সমাধান করেছিলেন। এই জন্য তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পান। ঠান্ডা যুদ্ধের অবসানের শেষ পর্যায়ে জাতিপুঞ্জের মহাসচিব ছিলেন কে? প্যারেজ দ্য কুয়েলার। 2001 সালে সম্মিলিত জাতিপুঞ্জের কোন মহাসচিব নোবেল শান্তি পুরস্কার লাভ করেন? কফি আন্নান। তাহলে দুজন মহাসচিব শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, একজন ড্যাগ হ্যামারশিল্ড, অন্যজন কফি আন্নান। জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? বর্তমান মহাসচিবের নাম অ্যান্টোনিও গুটারেস। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকাল কত? 5 বছর। 5 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব। যৌন শোষণের বিরুদ্ধে কোন মহাসচিব উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন? বর্তমান যে মহাসচিব অ্যান্টোনিও গুটারেস, তিনি যৌন শোষণের বিরুদ্ধে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন। রাষ্ট্রসংঘের দূত বলা হয় কাকে? মহাসচিবকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম এশিয়ান সেক্রেটারি জেনারেল কে ছিলেন? উ থান্ট। তিনি সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম এশিয়ান সেক্রেটারি জেনারেল ছিলেন। জাতিপুঞ্জের মহাসচিবকে নির্বাচন করে কে? নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভা। সম্মিলিত জাতিপুঞ্জের যে মহাসচিব, তিনি নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভা কর্তৃক নির্বাচিত হন। নিরাপত্তা পরিষদের মোট 15 জন সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত 9টি রাষ্ট্রের সম্মতিসূচক ভোটের প্রয়োজন হয়। এই 9টি যে সদস্য রাষ্ট্র, এর মধ্যে স্থায়ী নিরাপত্তা পরিষদে যে স্থায়ী 5টি সদস্য রাষ্ট্র আছে, তাদের সম্মতি অপরিহার্য। এইভাবে নিরাপত্তা পরিষদ কে মহাসচিব হবেন, এই সুপারিশটা সাধারণ সভায় প্রেরিত করেন। সাধারণ সভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্তটা গৃহীত হলে
তবেই মহাসচিব নির্বাচিত হবেন। তাহলে এখানে যে অপশানটা আছে নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভা, এটাই অ্যান্সার। মহাসচিবের নির্বাচন সংক্রান্ত বিষয়ে সনদের কোথায় উল্লেখ রয়েছে? মানে সনদের কত নম্বর ধারায় মহাসচিবের নির্বাচন সংক্রান্ত বিষয়ের উল্লেখ রয়েছে? 97, 97 নম্বর যে আর্টিকেল আছে সেইখানে উল্লেখ রয়েছে। জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় অবস্থিত কোথায়? নিউ ইয়র্কে। শান্তির জন্য আলোচ্য সূচি প্রস্তাব কোন মহাসচিব দিয়েছিলেন? বুত্রাস ঘালি নামক যে মহাসচিব ছিলেন তিনি শান্তির জন্য আলোচ্য সূচির প্রস্তাব দিয়েছিলেন। ইউনিসেফ এর পূর্ণ নাম কি? ইউনিসেফের পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। এই ইউনিসেফ বা জাতিপুঞ্জের জরুরি শিশু তহবিল হল আর্থসামাজিক যে পরিষদ আছে, আমাদের যে সম্মিলিত জাতিপুঞ্জের 6টি যে অঙ্গ বা সংস্থা রয়েছে তার মধ্যে আর্থসামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থা হলো এই ইউনিসেফ। এটি গঠিত হয়েছিল 1946 সালে। পরবর্তীকাল 1953 সালে সংস্থাটির নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়। নামটা কি? সম্মিলিত জাতিপুঞ্জের শিশু তহবিল বা ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। ইউনিসেফ জাতিপুঞ্জের কোন সংস্থার অধীনে কাজ করে? যেটা এখানে আলোচনা করলাম, সম্মিলিত জাতিপুঞ্জের যে 6টি অঙ্গ বা বিভাগ রয়েছে তার মধ্যে যে আর্থসামাজিক পরিষদ রয়েছে সেই আর্থসামাজিক পরিষদের অধীনস্থ একটি সংস্থা হলো এই ইউনিসেফ। এইখানে তোমাদের 30টি এমসিকিউ আলোচনা হলো দ্বিতীয় অধ্যায় থেকে। তোমরা পরের দিন দেখতে পাবে আমরা যে এইখান থেকে যে সংক্ষিপ্ত আলোচনাটা করলাম এই সংক্ষিপ্ত আলোচনা থেকেই বিভিন্ন এমসিকিউ তৈরি হয়েছে, সেটা তোমরা পরের দিন আলোচনাতে দেখতে পাবে। ঠিক আছে, আজ তোমাদের জন্য 30টি এমসিকিউ আলোচনা হলো। অধ্যায়টা হচ্ছে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। এই যে অধ্যায়, এই অধ্যায় থেকে আমরা 7 নম্বর অংশ, মানে এই অধ্যায়ে 7 নম্বর অংশ আলোচনা করলাম। তোমরা পড়বে, দেখবে। প্রথম থেকে পড়াশোনা না শুরু করলে পরীক্ষার সময় চাপ চলে আসবে। তাই এখন থেকে তোমরা রেডি করো, কম কম করে প্রতিদিন 30টা করে কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন আলোচনা করো, শোনো, দেখো, অবশ্যই তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।